4-5 জন আমি আবারও বলছি যে তোমাদের কিন্তু এই লাস্টে যে এইটুকু কথা আমি লিখছি, তো এই কথাটুকু তোমাদের লাস্ট লিখে দিতেই হবে, তাছাড়া এখান থেকে তোমরা 1 মার্ক। আর ফিজিক্স এমন না যে তুমি ফিজিক্স মুখস্থ করবা, ফিজিক্স বুঝে বুঝে করতো। তোমাদের যদি এই অঙ্কটা বুঝতে হয় তাহলে তোমাদের বেসিক থাকা লাগবে খুবই স্ট্রং। তোমার যদি বেসিক দুর্বল থাকে তাহলে তোমরা কখনোই অঙ্ক দেখে বুঝতে পারবে না যে কোন অঙ্কে কোন সূত্রটা তোমাদের ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আপন আহমেদ। আমি গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। তো আমি শিয়াব টিউটোরিয়ালে আজকে আপনাদের একটি ক্লাস দিব। তো সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 ও 3 এর সমন্বয়ে একটি বোর্ড প্রশ্ন। সেই বোর্ডটা হলো ঢাকা বোর্ড 2024-এর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উদ্দীপকটা দেওয়া আছে, প্রথমে আমরা উদ্দীপকটা দেখে আসি। যে 100 কেজি ভরের একটি গাড়ি, বেগ সময় লেখচিত্র নির্ণয়। তো এখানে আমাদের একটা লেখচিত্র দেওয়া আছে, যার এদিকে যাচ্ছে হচ্ছে সময় আর উপর দিকে হলো বেগ। তো আমরা গতি জড়তার সংজ্ঞাটা এখানে লিখে নিই যে গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা সেটাই হলো তার গতি জড়তা। ও নাম্বার গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকার যে প্রবণতা তাকে কি বলে? তাকে বলে হচ্ছে গতি জড়তা। তাকে গতি জড়তা। তো আমাদের খ নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা যদি আমরা লক্ষ্য করি, তো বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন? তো কি হবে? খ নাম্বার, বোতল ও ছিপির মধ্যবর্তী ঘর্ষণ বল বৃদ্ধি রাখার জন্য বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে। তা ছিপি দ্বারা মুখ বন্ধ করার সময় ছিপির খাঁজগুলো কি করে? বোতলের মুখকে আঁকড়ে রাখে। মুখকে আঁকড়ে রাখে। ফলে বোতলের রক্ষিত পণ্যটি সুরক্ষিত থাকে। তো আমাদের গ নাম্বার প্রশ্নটার দিকে এখন আমরা লক্ষ্য করি। তো গ নাম্বার প্রশ্নতে বলছে যে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ক্ষেত্রে যে সুষম ত্বরণে যাওয়ার ক্ষেত্রে গাড়িটি প্রথম 20 সেকেন্ডে সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা যে সূত্রটা লিখতে পারি সেটা হলো 1 নম্বরে S1 সমান U প্লাস V ডিভাইডেড 2 ইন্টু টি। আর এখান থেকে যে 10 সেকেন্ড, তো যে 10 সেকেন্ডের সমবেগে গেছে, তো সমবেগের সূত্রটা কি? সমবেগের সূত্রটা আমি লিখে দিচ্ছি। সমবেগের সূত্রটা হলো S2 সমান ভিটি। ক নাম্বার, তো গাড়িটি প্রথম 20 সেকেন্ড আগে বের করে নিই আমরা, ঠিক আছে? তো গাড়িটির প্রথম 20 সেকেন্ডে সমান
ইউ প্লাস ভি ডিভাইডেড 2 × টি। তার আগে আমরা এই অঙ্কটা দীপক দেখি, আমরা সাইড নোটটা করে নিই। এই সাইডে, তো সাইড নোটে দেখি কি কি দেওয়া আছে। প্রথমে লিখে নিই, দেওয়া আছে আদি বেগ, এই যে 0 থেকে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা লিখে দিই আদিবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? আদিবেগকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। তো ইউ সমান হচ্ছে 0, আর বেগের যে হচ্ছে একক, সেটা হলো মিটার পার সেকেন্ড। তো আমরা সেখানে লিখে দিচ্ছি মিটার পার সেকেন্ড। এবং এখানে আমাদের একটা জিনিস লাগতেছে, ইউ আদিবেগ নিচ্ছে, এবং শেষ বেগ, তাহলে শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান, তো শেষ বেগ কি দেওয়া আছে, যে বেগ নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, শেষ বেগ হচ্ছে 5। এখানে আমরা দেখছি শেষ বেগ হলো 5, তো শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আর এখানে আমাদের আরেকটা জিনিস লাগতেছে, সেটা হচ্ছে সময় টি। সময় টি সমান সমান, যেখানে লিখে দিছি প্রথম 20 সেকেন্ডে বের করব, তাই এখানে 20 সেকেন্ড। ঠিক আছে। তো এখন আমরা মানগুলো এখানে বসাই দিই। s1 সমান ইউর মান হচ্ছে 0 প্লাস ভির মান হচ্ছে 5 ডিভাইডেড 2 × টির মান হলো 20। ঠিক আছে। তো এখানে আবার এই 0 থেকে 5 প্লাস 0 মানে 5ই ডিভাইডেড 2, আর গুণন এখানে 20 আসে। সেটি করে দেখি যে 2, তাহলে এখানে আসবে হচ্ছে 10, আর 5 10 50 মিটার। আর এটা তুমি হচ্ছে এভাবে না করে ক্যালকুলেটারও মানে সরাসরি করতে পারো, সরাসরি ঠিক এই উত্তরটাই আসবে। গাড়িটির পরবর্তী 10 সেকেন্ড এ এবার কিভাবে গেছে, এবার গেছে কোন, তো সমবেগে। তো সমবেগে সেটা আমরা উল্লেখ করে দেবো যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 2 নাম্বার সূত্র ব্যবহার করবো, আমি এখানে লিখে দিছিলাম তোমাদের, কি হচ্ছে S2 সমান ভিটি, তো বা S2। ঠিক আছে। তো এখন কি বেগ হলো, এই যে বেগ এখানে 5, একটাই বেগ, তো এটা হচ্ছে 5, বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আর এখানে একটা জিনিস লাগতেছে, সেটা হলো সময়। তাহলে সময় টি সমান কয় সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড, তাহলে এখানে আমরা 10 উল্লেখ করব, তাহলে 10 সেকেন্ড। ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভির মান দেওয়াই আছে, ভির মান হলো তোমার 5, আর টির মান দেওয়া আছে কত, 10, 10 50 মিটার। ঠিক আছে। প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তো এখানে কি হবে, যোগ করে দিতে হবে। তাহলে মোট দূরত্বকে আমরা এস ধরতে পারি, তাহলে এস সমান, আর এখানে দুটাই আছে S1 প্লাস S2। তাহলে এখন তো বুঝলা যে আমরা কেন এখানে শুধু এস না ধরে S1 ধরছিলাম, আর কেন এখানে S2 ধরছিলাম, যাতে দুটা আমরা আলাদা আলাদা ভাবে প্রকাশ করতে পারি। তো S1 এর মান যেটা পাইছি সেটা হলো 50 মিটার, প্লাস S2 এর মানও ঠিক 50 মিটারই, 50 মিটার সমান সমান টোটালে যোগ করলে আসবে হচ্ছে 100 মিটার। তবে S সমান সমান 100 মিটার, আর এটাই হলো গ নাম্বারের অ্যান্সার। আমার প্রশ্ন বলছে, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল? গাণিতিকভাবে বিশ্লেষণ নির্ণয় করা। বলের সূত্রটা হলো F সমান এম এ। এম মানে হচ্ছে ভর। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, উদ্দীপকে কিন্তু ভরটা আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, যে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ। তো এখানে আমাদের দিয়ে দিচ্ছে 100 কেজি, তাহলে এটা হচ্ছে এম এর মান। এম এর মান কত, 100 কেজি, এটা আমরা পেয়ে গেছি। আর এর মান যেটা, সেটা হচ্ছে হলো ত্বরণ। তো ত্বরণের ক্ষেত্রে তাহলে এটা আমাদের বের করে নিতে হবে, ত্বরণ এখানে আমাদের দেওয়া নাই, তাহলে এর সমান, এটা আমাদের এখন বের করে নিতে হবে। এখানে বিসি অংশে গাড়িটির ত্বরণ, হ্যাঁ। তো বিসি অংশে গাড়িটির ত্বরণ কি, এটা আমরা এখন নির্ণয় করবো। তো ত্বরণ নির্ণয়ের সূত্রটাকে জানা লাগবে, যে এখানে আগে লিখে দিই, আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা হচ্ছে তোমার ত্বরণ নির্ণয়ের সূত্র।
তো এখন আমাদের সাইড নোটটা করে আসি যে কি কি সাইড নোট দেওয়া আছে এই পাশে। কি দেওয়া আছে, দেওয়া আছে আদিবেগ। প্রথমে আদিবেগ, সে আদিবেগ হলো এখানে দেওয়া আছে বি অংশ বরাবর 5 মিটার পার সেকেন্ড। আর এখন যেটা হচ্ছে ভি, ভি তাহলে শেষ বেগ অংশে শেষ বেগ সি সমান কি আছে বেগের ক্ষেত্রে 0, এখানে শেষ বেগ আমাদের হলো 0 মিটার পার সেকেন্ড। আর এখানে সময়টা চাইছে, সময়টা হচ্ছে আমরা বের করতেছি সময় টি সমান, তো বি সি অংশের ক্ষেত্রে বলছে তাহলে বি আর সি মানে 60 থেকে 40, ঠিক আছে না? তো 60 থেকে 40 এর সময়টা পার্থক্য সেটা আমরা বিয়োগ করে নিই। তাহলে টি 60 মাইনাস 40 সমান 20 সেকেন্ড, ঠিক আছে? মাইনাস ইউর মান কত পাইছি, ইউর মান হচ্ছে 5 ডিভাইডেড টির মান হচ্ছে 20। এখন যদি ক্যালকুলেশন করি, এখানে এককটা দিয়ে দিলাম, 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো প্রথম অংশ। ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝায়, মন্দনকে বোঝায়। মন্দন কেন হলো, এখানে তোমাদের ভিতরে একটা প্রশ্ন আসতেই পারে। তো মন্দনের যে হচ্ছে সংজ্ঞাটা দেওয়া আছে যে বেগ হ্রাসের হারকেই মন্দন বলে। তো আমরা লিখি এখন এফ সমান সমান এম এ, সূত্রটা ফেলালাম। তো এখন আমরা তার আগে সাইড নোট করে আসি। এখানে এম সমান সমান কি, এম সমান সমান এই যে উদ্দীপকে দেওয়া আছে 100 কেজি, 100 কেজি। এটা কিন্তু ভর, হ্যাঁ, এটা হচ্ছে গাড়িটির ভর। আর তারপর এ এর মান কিন্তু আমরা বের করছি মানে ত্বরণ, এখানে ত্বরণ, এখানে এ লিখে দিলে হচ্ছে এ সমান সমান কি পাইছি, -0.25, -0.25 আর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তো আমরা এখন মানটা এখানে বসাই দিই, দেখি কি আসে। বা এফ সমান সমান 100 গুণন এর মান কি দেওয়া আছে, -0.25, তাহলে ব্র্যাকেট ক্লোজ, আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? তারপর 25 নিউটন, এটা হচ্ছে বল, এফ হচ্ছে বল বোঝায়, আর বলের একক হলো নিউটন। ঋণাত্মক চিহ্ন দ্বারা কি, ঋণাত্মক চিহ্ন দ্বারা বিপরীতমুখী বলকে বোঝানো হয়েছে, ঠিক আছে? করে কি যে এই লাস্ট লাইনটা লিখতে পারে না বা তারা লেখে না, তো তার জন্য কি হয়, এই ঘ নাম্বার প্রশ্নের জন্য আমাদের যে 4 নাম্বার নির্ধারিত মার্ক থাকে তার থেকে তারা সম্পূর্ণ মার্কটা পায় না, সেখান থেকে 1 মার্ক কম পায়। তার কারণ হলো তারা এই লাস্টে যে লাইনটা লেখা লাগবে মানে প্রশ্নের দিন আমরা তোমাদের হচ্ছে প্রশ্ন থেকেই লিখে দিতে পারি। দেখো কিভাবে লিখি, তো এখানে লিখে দিই যে সুতরাং কি বিসি অংশে আমরা কত বল পাইছি, হচ্ছে 25 নিউটন বল প্রয়োগ করার ফলে কি গাড়িটি সি বিন্দুতে থামানো কি হয়েছিল, সম্ভব হয়েছিল। তো তোমাদের এই অ্যান্সারটা